মাওলানা মুহাম্মদ সাইয়্যিদনা মাওলানা মুহাম্মদ। প্রেম গুনে জ্বলে মরি ওহে রব্বানা, আমি জারি প্রেমের পাগল সে তো মদিনা। মন পাখিরে বলি তোরে উড়ে যা তুই সেই শহরে, যেই শহরে গেলে পরে মিটবে মনের বেদনা। আমি জারি প্রেমের পাগল সে তো মদিনা। আল্লাহুম্মা ইসলাম দরদি আমার মুরব্বীগণ, মুআজ্জাজ মুহতারাম উলামায়ে কেরাম ও হাজিরানে মজলিস, বিশেষ করে আজকে এই জলসার প্রধান অতিথি গদ্দিনাসীন পীরে হুজুর কেবলা, সবাইকে এই সুন্দর সময়ে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম। তাকবীর। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলা, যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এত সুন্দর একটা পরিবেশে, একটা পবিত্র মজলিসে বসার তৌফিক দিয়েছেন। এই জন্য সেই মহান আল্লাহ তাআলা দরবারে আমরা প্রত্যেকেই একবার উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ। যে নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আপনি আমি এত সুন্দর সুশৃঙ্খল ধর্ম পেয়েছি, সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো লাখো দরুদ ও সালাম বর্ষিত আমরা প্রত্যেকেই বলি আল্লাহু আমিন। ব্রাদারানে মিল্লাতে ইসলামিয়া, আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন 30 পারায় সূরা ইনশিরারের 4 নম্বর আয়াত, আল্লাহ বললেন যে ওয়ারাফা'না লাকা যিকরা, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ বললেন যে হে হাবিব, আপনার জিকির, আপনার মান সম্মান আমি আল্লাহ বুলন্দ করে দিলাম। একটু আগে আমরা আল্লাহ নবীর প্রতি দরুদ পড়েছিলাম, কি পড়েছি কি পড়ি নাই? তো প্রশ্ন হতে পারে এই দরুদটা কি আমরা একাই পড়ি না আল্লাহ তাআলাও পড়ে? আল্লাহ তাআলাও পড়ে। আল্লামা ইমাম মাক্কি হুজুর রাহমাতুল্লাহ বলছেন যে ক্বালা আস-সালাতু আলান নাবিয়্যি মিনাল্লাহি তাসরিফুহু ওয়া জিয়াদাতুন তাকরীমাতান আলান নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লামা ইমাম মাক্কি হুজুর রাহমাতুল্লাহ বলেন যে আল্লাহ তাআলা আল্লাহর নবীর প্রতি দরুদ পড়ে থাকেন। সেই দরুদ পড়াটা কি রকম? যে আল্লাহ তাআলার মান সম্মান, ইজ্জত, মহত্ব, গুরুত্ব, তাৎপর্য বুলন্দ করাটাই হলো আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের প্রতি দরুদ পড়া। তো আল্লাহ তাআলা যে আয়াতটা বললেন যে ওয়ারাফা'না লাকা যিকরাক, যে হে হাবিব আপনার মান সম্মান, জিকির আজগার আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি, এই আয়াতটা শোনার পরে আল্লাহ তাআলাকে আপনার আমার হাবিব রাসূলুল্লাহ হুজুর ইবনে কাসিরের মধ্যে এসেছে, পাওয়া যায় যে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেছিলেন যে গো আল্লাহ, আপনি তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে খলিলুল্লাহ উপাধি দিয়েছেন, আপনার বন্ধু উপাধি দিয়েছেন, তাকে কত সম্মান করেছেন, তাকে কত ইজ্জত করেছেন, মহব্বত করেছেন, তো তাকে খলিলুল্লাহ উপাধি দিয়ে দিলেন। তারপরেও আপনি বলছেন যে আমাকে আপনি বেশি ভালোবাসেন, আমার মান সম্মান আপনি বেশি বাড়িয়ে দিয়েছেন, এটা কি রকম করে সম্ভব? ব্রাদারানে মিল্লাতে ইসলামিয়া, আপনার আমার হাবিবুল্লাহ হুজুর আল্লাহর দরবারে দুটি হাত তুলে ফরিয়াদ করে বলেছিলেন, এ রব্বুল আলামিন, আপনি হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গে তুর পাহাড়ে কথা বলেছিলেন,
আপনি হযরত মুসা আলাইহিস সালামকে কত বড় সম্মান দিয়েছিলেন। তাফসীর ইবনে কাসিরের মধ্যে পাওয়া যায় যে ঘটনাটা আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে বর্ণনা করেছেন। ইন্নী আনা রাব্বুকা ফাখলা'না আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া। আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে উদ্দেশ্য করে বলেন, ইন্নী আনা রাব্বুকা, নিশ্চয়ই আমি তোমার পালনকর্তা। ফাখলা'না আলাইকা, তুমি তোমার জুতোদ্বয় খুলে আসো। ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া, তুমি এখন পবিত্র তুয়া নামক উপত্যকায় রয়েছে। হাবিবুল্লাহ হুজুর আল্লাহর দরবারে ফরিয়াদ করে বললেন, ইয়া রাব্বাল আলামিন, আপনি হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গে তুর পাহাড়ে কথা বলে কত সম্মান দিয়েছেন, কিন্তু আপনি বললেন ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনি নাকি আমার সম্মান সবথেকে বেশি বড় করে দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি হাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করে বললেন, হে আল্লাহ তাআলা, আপনি হযরত দাউদ আলাইহিস সালামকে এত সুমধুর কণ্ঠ দিয়েছিলেন, সে সুমধুর কণ্ঠ দিয়ে আপনি হযরত দাউদ আলাইহিস সালামের সম্মানকে আপনি বাড়িয়ে দিয়েছেন। হাদিস পাকের মধ্যে পাওয়া যায় হযরত দাউদ আলাইহিস সালাম যখন জবুর তেলাওয়াত করত, তখন আকাশের পানিগুলো, আকাশের পাখিগুলো থেমে যেত, পাহাড় পর্বতে স্তব্ধ হয়ে যেত। আল্লাহ তাআলা হযরত জবুর আলাইহিস সালাম, আল্লাহ তাআলা হযরত দাউদ আলাইহিস সালামকে এত সুমধুর কণ্ঠ দিয়েছেন, যার দ্বারা তিনি যখন জবুর তেলাওয়াত করত, এত সুমধুর কণ্ঠে যখন জবুর তেলাওয়াত করত, এত ভালো লাগতো, এত সুন্দর লাগতো, পৃথিবীর সমস্ত সৃষ্টিকুল সেই তেলাওয়াত শুনতে থাকতো। আল্লাহ তাআলাকে হাবিবুল্লাহ হুজুর ফরিয়াদ করে বলল, হে রব্বুল আলামিন, এত সম্মান দেওয়ার পরে আমার সম্মান কি করে ভিন্ন হতে পারে? কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা মিন্না ফাদলা ইয়া জিবালু আওবি মা'হু ওয়াত-তায়র ওয়া আলান্না লাহুল হাদীদ। আমি হযরত দাউদ আলাইহিস সালামকে এই মর্মে আদেশ দিয়েছিলাম, এই মর্মে অনুগ্রহ দিয়েছিলাম যে পাহাড় পর্বত এবং পক্ষীকুল হযরত দাউদ আলাইহিস সালামের সাথে আমার শুকরিয়া আদায় করবে। ওয়া আলান্না লাহুল হাদীদ, এবং আমি হযরত দাউদ আলাইহিস সালামকে আর একটা মুজিজা দিয়েছিলাম যে হযরত দাউদ আলাইহিস সালাম যখন কোন লোহার মধ্যে হাত দিয়ে দিত, সেই লোহাটা সঙ্গে সঙ্গে নরম হয়ে যেত। আল্লাহ নবী আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে বলছে যে বিভিন্ন নবীকে আপনি বিভিন্ন সম্মান দিয়েছেন, বিভিন্ন ইজ্জত দিয়েছেন, কিন্তু আপনি বললেন যে আমার মান সম্মান আপনি বাড়িয়ে দিয়েছেন, এটা কি করে ঠিক হতে পারে? আল্লাহ নবী আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে বলছেন, হে রব্বুল আলামিন, আপনি হযরত ঈসা আলাইহিস সালামকে অনেক বড় সম্মান দিয়েছেন, যেটি আপনি কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করেছেন, ওয়া রাসূলান ইলা বানি ইসরাঈল আন্নী ক্বাদ জিতুকুম বিআয়াতিন মির রাব্বিকুম আন্নী আখলুকু লাকুম মিনাত-তীনি কাহাইআতিত তায়র فأنفخ فيه فيكون طيرا بإذن الله وأبرئ الأكمه والأبرص وأحيي الموتى بإذن الله وأنبئكم بما تأكلون وما تدخرون في بيوتكم إن في ذلك لآيات لكم إن كنتم مؤمنين ওয়ারাসূলান ইলা বানি ইসরাঈল, আমি হযরত ঈসা আলাইহিস সালামকে বনি ইসরাঈলের কাছে প্রেরণ করেছিলাম। আন্নী ক্বাদ জিতুকুম বিআয়াতিন মির রাব্বিকুম,
হযরত ঈসা আলাইহিস সালাম বলছে, আমি তোমাদের পালনকর্তার পক্ষ থেকে আমি নিদর্শন স্বরূপ হিসেবে নিয়ে এসেছি। বিআয়াতিম মির রাব্বিকুম আন্নী আখলুকু লাকুম মিনাত তিন কাহাইয়াতিত তায়র, আমি মাটির দ্বারা পাখি তৈরি করে তোমাদের সামনে উপস্থাপন করে থাকি। ফাআনফুখু ফীহি, আমি যখন তার মধ্যে ফুঁক দান করি, ফায়াকুনু তায়রাম বিইذনিল্লাহ, সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে পাখিটা জীবিত হয়ে আকাশের দিকে উড়ে চলে যায়। ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাসা, এবং অন্ধ ব্যক্তিকে এবং কুষ্ঠ রোগীকে আমি যখন স্পর্শ করি, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার হুকুমে অন্ধ ব্যক্তি দৃষ্টি পেয়ে যায় এবং কুষ্ঠ ব্যক্তির রোগটা ঠিক হয়ে যায়। ওয়া উহিল মাউতা বিইذনিল্লাহ, আর শত শত বছরের কবর হোক না কেন, ওই কবরে গিয়ে আমি যখন আদেশ দেই যে আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও, সঙ্গে সঙ্গে ওই মৃত ব্যক্তিটা আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যায়। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে, হে হাবিব, আপনি দুঃখ নিবেন না, আপনি বেদনা নিবেন না। এই সমস্ত নবীগণকে আমি যতই সম্মান দিয়ে থাকি না কেন, আকাশ থেকে জমিন পর্যন্ত, পাহাড় পর্বত থেকে শুরু করে যেখানে সেখানে হোক না কেন, কোরআনের পাতায় পাতায় যেখানে আমি আল্লাহ আমার নাম নিয়েছি, সঙ্গে সঙ্গে নবী মুস্তাফার নাম নিয়েছি। তাহলে কত বড় সম্মান আল্লাহ তাআলা হাবিবুল্লাহকে দিয়েছে। আহলে সুন্নাতুল জামাত হিসাবে আমাদেরকে সেই সম্মান দিতে হবে কি না হবে? তো আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সেই মোতাবেক আমল করার